ওকে, সো কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যে পূর্বতে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন বা রিলস ভিডিওটা দেখতে পেলেন, এরকম ধরনের রিলস ভিডিওগুলো প্রচুর ইনস্টাগ্রাম রিলসে খুবই ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, যদি আপনার ফটো দিয়ে বা আপনার যে কোনো আদার্স ফটো দিয়ে যদি এরকম ধরনের রিলস বানাতে চান বা রিলস এডিটিং করা শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু এরকম ধরনের রিলসগুলো এডিটিং করা শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ধরনের রিলস এডিটিং করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ভিএন অ্যাপে। সো আমি চলে যাচ্ছি ভিএন অ্যাপে। ভিএন অ্যাপে আসার পর আপনারা নিচে থেকে একটি প্লাস চিহ্ন পেয়ে যাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, তারপর ওপরে আপনারা ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে ঠিক আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনারা আপনার এখান থেকে ডাউনলোড ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপর এখানে আপনারা 3টি সেকশন পাবেন, আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি 3 সেকেন্ডের ভিডিও নিয়ে নিলাম। এই 3 সেকেন্ডের ভিডিও এবং আরও দুটি ম্যাটেরিয়াল ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা আবার এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর আপনার আবার কিন্তু এরকমভাবে ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপর যেহেতু আপনারা ভিডিও সেকশনে থাকবেন, তো এখানে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তো জাস্ট আপনারা এখানে 4টি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি 4টি ফটো নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পর ওপরে অরিজিনালে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো আপনারা 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর শেষের দিকে চলে আসবেন, এই অ্যাপসের একটি লোগো পাসবে, সেটাকে ডিলিট করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর আপনারা কি করবেন, আপনারা এই প্লাস চিহ্ন ক্লিক করে দেবেন, তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে একটি 13 সেকেন্ডের ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটাকে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনারা সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। ডান সাইডের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ভিডিও থেকে অডিওকে এক্সট্রাক্টেড করে নিতে হবে। তো নিচের যে টুলসটি দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টেড অডিও, তার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার এই ভিডিও থেকে এই অডিওটা আলাদা হয়ে গেছে। আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, তারপর ডিলিট বাটন ক্লিক করে সেটা ডিলিট করে দেবেন। তারপর অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করার পর এই অডিওতে আপনাদেরকে বিট মার্ট অ্যাড করতে হবে। তো বিট মার্ট অ্যাড করার জন্য আপনারা বিটে ক্লিক করে দেবেন। বিটে ক্লিক করার পর এই অডিওর মধ্যে আপনাদেরকে 4টি বিট অ্যাড করতে হবে। তো আপনারা সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। আপনারা এ পর্যন্ত চলে আসবেন 3.84 সেকেন্ড। তারপর এখান থেকে আপনারা একটি বিট আইকনে অ্যাড করে দেবেন। তারপর আবার কিন্তু সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর 6.52 সেকেন্ডে একটি বিট অ্যাড করতে হবে এবং আর একটু চলে আসবেন একটু ডান সাইডের দিকে। এখানে আপনারা 9.1 সেকেন্ডে একটি বিট অ্যাড করে দেবেন। তারপর চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখান থেকে আপনারা 11.85 সেকেন্ডে একটি বিট অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 4টি বিট অ্যাড করে দিলাম। এই 4টি বিটের মধ্যে আপনাদেরকে ফটোগুলোকে কাট করে নিতে হবে। তো এখানে আপনারা ফটোগুলোকে একটু জুম করে নেবেন যাতে এডিটিং করতে কোনো সমস্যা না হয়। তো আপনারা প্রথম বিটের অনুযায়ী আপনারা দ্বিতীয় বিটে চলে আসবেন। এটা হচ্ছে প্রথম বিট। তারপর দ্বিতীয় বিট হচ্ছে এটা। প্রথম ফটোর যেটা আপনারা লেয়ার দেখতে পেয়েছেন আপনারা তার উপর ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রা পার্টগুলোকে আপনারা এরকমভাবে কাট করে দেবেন। আবার চলে আসবেন এই পর্যন্ত। আবার চলে আসবেন এই পর্যন্ত দ্বিতীয় ফটোর বিট পর্যন্ত। তারপর আবার কিন্তু এরকমভাবে কাট করে দেবেন। এখানে আমার ফটো কমপ্লিট হয়ে গেল কাট করা। তারপর একদম শুরুতেই চলে আসবো প্রথম দিকে।
শুরুতে আসার পর আপনারা প্রথম ফটোর অনুযায়ী চলে আসবেন, তারপর ফটোর উপরে ক্লিক করে দেবেন, তারপর এফেক্টসে ক্লিক করে দেবেন, তারপর সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর আপনাদেরকে এই ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা দেখতে পাবেন জিটেল টু, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এই যে লিল কালারের যেটা ডিউরেশন দেখতে পেয়েছেন, আপনারা এটাকে সম্পূর্ণভাবে আপনারা প্রথম দিকে নিয়ে আসবেন। তারপর আপনারা অল টু অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটোতে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে এবং ভিডিওর মধ্যেও কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। আপনারা ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, এফেক্টসে ক্লিক করে দেবেন, তারপর এটাকে আপনারা নান করে দেবেন, তারপর আর চিহ্নত ক্লিক করে দেবেন, তারপর আপনারা এই প্লাস চিহ্নত ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো একদম লাইট ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবেন। তো এখানে আপনারা প্রথমকার যে ট্রানজিশনটা দেখতে পেয়েছেন ব্ল্যাক, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এটা ডিউরেশন রাখবেন আপনারা 0.3 সেকেন্ড। তারপর ওয়াল টু অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটোতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এই পর্যন্ত আসবেন। এই পর্যন্ত আসার পর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নিলাম। তারপর এটাকে আমি ফিল অপশানে ক্লিক করে ফুল করে দেবো, তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে সেটাকে মাল্টিপ্লাই ক্লিক করে দেবো। সো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন, তারপরে ম্যানুয়ালে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন ম্যানুয়াল, এখান থেকে আপনারা ম্যানুয়ালে ক্লিক করে রেজুলেশনটাকে সিলেক্ট করবেন, তারপর এক্সপোর্ট বাটন ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।